লাইব্রেরিতে না যেতে পারলে অন্তত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখার মধ্য দিয়ে আমরা ইজিলি যেতে পারি। আর দুটো পড়ব প্যারাগ্রাফ, ছোট্ট দুটো প্যারাগ্রাফ। বা বৃষ্টি নিয়ে, বর্ষায় কীরকম গ্রাম হয়। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আকাশ মেঘে ঢাকা। অপুর মা চালে বসে কাঁথা সেলাই করছেন। আমি জানি না এই প্রজন্ম কজন কাঁথা দেখেছে। অপু জানালার ধারে বসে বৃষ্টি দেখছে। দূরে কাশবনে হাওয়া দুলছে। কোথাও এক ফোঁটা জল জমে টুপ করে পড়ে নিচে। অপু ভাবে জগৎটা যেন একটা গল্পের ভেতরে ঢুকে গেছে। কি সুন্দর অভিব্যক্তি, তাই না? এবং লাস্ট প্যারাগ্রাফ একটা পড়ি ওইখান থেকেই। সন্ধ্যাবেলা সন্ধ্যা নামলো, পাখিরা নীড়ে ফিরছে। এটা কিন্তু আমরা এখানেও দেখতে পাই। গ্রামের রাস্তা ফাঁকা হয়ে এসেছে। কোথাও কোথাও কুয়াশা জমেছে। তাল গাছের মাথায় জোনাকি জ্বলছে। অপু মাঠের ধারে দাঁড়িয়ে চেয়ে থাকে। চাঁদের আলোয় তার মনে হয় এই পৃথিবীর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে, মানে তার লেখার মধ্য দিয়ে তার কাছে গেলে বা প্রকৃতির কাছে গেলে, আমরা যদি সত্যি সত্যি যেতে পারি, তাহলে সত্যিই মনে হবে যে পৃথিবীর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না। আর হয়তো তার মধ্য দিয়েই আমরা হিংসায় উন্মত্ত পৃথিবীর কোনো একটা সহজ সমাধান খুঁজে পেতে পারি।